কোন কাজ করলে কি হয়? ইসলামের আলোকে জীবনের বাস্তব শিক্ষা। ৫ মিনিটের ইসলামিক ভিডিও। সময় প্রায় ৫ মিনিট। ইন্ট্রো। আমরা প্রতিদিন অনেক কাজ করি। কিছু কাজ আমাদের জীবন সুন্দর করে, আর কিছু কাজ ধীরে ধীরে আমাদের ধ্বংসের দিকে নিয়ে যায়। ইসলাম শুধু ইবাদতের ধর্ম নয়, এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আজ আমরা জানব কোন কাজ করলে কি হয়, আল্লাহ কোন কাজে খুশি হন, আর কোন কাজ মানুষকে গুনাহের পথে নিয়ে যায়। নামাজের গুরুত্ব। নামাজ হল মুমিনের সবচেয়ে বড় পরিচয়। যে ব্যক্তি নিয়মিত নামাজ পড়ে, আল্লাহ তার জীবনে বরকত দান করেন। নামাজ মানুষকে খারাপ কাজ থেকে দূরে রাখে, মনকে শান্ত করে, হৃদয়কে আলোকিত করে। অনেক মানুষ টাকা পয়সা, সুখ আর শান্তি খুঁজে বেড়ায়, কিন্তু প্রকৃত শান্তি পাওয়া যায় সিজদার মাঝে। কুরআনের উপকারিতা। কুরআন শুধু একটি বই নয়, এটি মানুষের জীবনের পথ প্রদর্শক। যে ঘরে কুরআন তিলাওয়াত হয়, সে ঘরে রহমত নাজিল হয়, হৃদয়ের অশান্তি দূর হয়ে যায়। প্রতিদিন কয়েক মিনিট কুরআন পড়ুন, দেখবেন মন কতটা শান্ত হয়ে যায়। মিথ্যা বলার পরিণতি। মিথ্যা প্রথমে সহজ মনে হয়, কিন্তু ধীরে ধীরে তা মানুষের সম্মান নষ্ট করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিথ্যা মানুষকে পাপের দিকে নেয়, আর পাপ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। আজ ছোট মিথ্যা কাল বড় সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। মা বাবার সম্মান। মা বাবার দোয়ার মতো শক্তিশালী দোয়া পৃথিবীতে খুব কম আছে। যে সন্তান মা বাবাকে সম্মান করে, আল্লাহ তার জীবনে রহমত দান করেন, রিজিক বৃদ্ধি করেন, জীবন সহজ করে দেন। আর যারা মা বাবাকে কষ্ট দেয়, তাদের জীবন থেকে শান্তি হারিয়ে যায়। গীবত ও পরনিন্দা। আমরা অনেক সময় বুঝতেই পারি না, গল্প করতে করতে কখন গীবত শুরু হয়ে যায়। কিন্তু ইসলাম গীবতকে ভয়ঙ্কর গুনাহ বলেছেন। কুরআনে আল্লাহ বলেছেন, গীবত করা যেন মৃত ভাইয়ের মাংস খাওয়ার মতো। গীবত মানুষের আমল নষ্ট করে দেয়, হৃদয়কে অন্ধকার করে ফেলে। সঠিক পথে চলার উপকারিতা। জীবন খুব ছোট। আজ আমরা যা করছি, আগামীকাল তার হিসাব দিতে হবে। তাই আসুন, নামাজ পড়ি, মা বাবাকে সম্মান করি, মিথ্যা ও গীবত থেকে দূরে থাকি, আর কুরআনের পথে চলি। আল্লাহ যেন আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করেন। আমিন। ভালো কাজ করুন, আল্লাহর পথে চলুন।